আজকে আমি বানাবো ঘুনি। ঘুনিটা বানানোর জন্য ছোট ভাইকে দিয়ে সবকিছু আনিয়ে নিলাম। তারপর তো ঘুনিটা বানানোর জন্য বসে পড়লাম। সর্বপ্রথম তো পলিথিনটা সুন্দর করে এক পাশটা কেটে নিলাম বিলেটটা দিয়ে, আর এক পাশ কাটার জন্য আমি সুতা ব্যবহার করবো। তারপর তো সুতাটা দিয়ে কিন্তু সুন্দর করে সুতাটা দিয়ে কিন্তু কেটে ফেলেছি। এখন কিন্তু সুন্দর করে পলিথিনটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি পলিথিনটা আর একটা ভাঁজ দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নেবো। তারপরে কিন্তু ঘুনিটার পলিথিনটা বানানো হয়ে যাবে। তারপরে বিলেটটা দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। এখন কিন্তু ঘুনিটা পলিথিনটা সুন্দর করে বানানো হয়ে গিয়েছে। এখন ঘুনিটা বানানোর জন্য শলা লাগবে, তার জন্য সুন্দর করে মাপটা দিয়ে দেবো। তারপরে শলাটা সুন্দর করে বিলেটটা দিয়ে কিন্তু চেঁচে নেবো। তারপর দুইটি শলা একই সাথে করে কিন্তু সুতাটা দিয়ে কিন্তু পিছিয়ে নেবো। এখন কিন্তু শলাটার সাথে কিন্তু সুন্দর করে কিন্তু আমি সুতাটা পিছিয়ে নিয়েছি। এখন আমি চার সাইডে ঘুনির সাইডে কিন্তু বেঁধে নেবো। তারপর তো এক এক করে কিন্তু আমি চার সাইডটা বেঁধে নিলাম। এখন কিন্তু ঘুনিটা চার সাইডে বাঁধা হয়ে গিয়েছে। আর দেখো না কত সুন্দর দেখাচ্ছে ঘুনিটা। এখন আমি ঘুনিটা জোর দেবো, তার জন্য আমি সুতা ব্যবহার করবো। এখন আমি সুতাটা কিন্তু সুন্দর করে একটি কাঠের সাথে কিন্তু পেঁচিয়ে কিন্তু জোরটা দিয়ে দেবো। তারপর কিন্তু সুন্দর করে জোরটা দিয়ে দিয়েছি। এখন লাগবে ঘুনিটার জন্য লেস, তার জন্য আমি এই পলিথিনটা নেবো। তারপর তো ফাইল ফাইল করে এক এক করে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে কিন্তু লেসটা বানিয়ে নিয়েছি। এখন এই লেসটা সুন্দর করে ঘুনিটার সাথে বেঁধে দিয়েছি। এখন কিন্তু আমার হয়ে গিয়েছে ঘুনি। আর দেখো না কত সুন্দর হয়েছে ঘুনিটা।